অ্যাকাউন্ট সংক্রান্ত অরূপ বিশ্বাসের চিঠি নিয়ে কটাক্ষ করে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, অরূপ বিশ্বাস আসলে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন। সজল ঘোষের কথায় তৃণমূলের অ্যাকাউন্টে নাকি 2000 কোটি টাকা রয়েছে। ভালো করে তদন্ত ও ঝাড়াই বাছাই করলেই পশ্চিমবঙ্গের 8 লক্ষ কোটি টাকার দেনাও শোধ হয়ে যাবে। নাম না করে এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, দু হাতে দুটি ঘড়ি পড়লেও সময়টা ঠিক যাচ্ছে না। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচ সরানো নিয়ে সজল ঘোষের দাবি, অভিষেকের রক্ষা কবচ সরানো হয়নি, শুধুমাত্র পাল্টে দেওয়া হয়েছে। হঠাৎ এতদিন বাদে ওর ঘুম ভাঙলো কেন সেটাই আমি জানতে চাইছি। বিদ্রোহীরা আত্মসাৎ করে নেবে না, ও আত্মসাৎ করার পক্ষে পাচ্ছে না বলে ওপর এটা করছে। এখন বন্ধ হয়ে গেছে, চিঠি লিখেছি যার জন্য। না, সে তো চিঠি লিখেছে, এখন চিঠি লিখে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে কিনা সেটাও দেখতে হবে। মধ্যপ্রদেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে দলটা এত গরিব দল, হ্যাঁ, ওদের মালিকের পায়ে হাওয়াই চটি আর দু হাতে দুটো ঘড়ি, সময় কিন্তু তাও ঠিক হচ্ছে না। আর তাদের অ্যাকাউন্টে 2000 কোটি টাকা নাকি, ভাবা যায়? দেশের অর্থনীতি পাল্টে দেবে। আমি বলছি তৃণমূলকে ভালো করে ঝাড়লে, একদম নিচের থেকে ওপর অব্দি ভালো করে ঝাড়াই পোছাই যদি করা হয়, তাহলে পশ্চিমবঙ্গের যে আপনার 8 লক্ষ কোটি টাকা দেনা আছে ওটা মিটে যাবে। তুলে নেওয়া হয়নি, পাল্টে দেওয়া হয়েছে, ঠিক করে বলতে হবে। অভিষেকের রক্ষা কবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট। অভিষেকের রক্ষা হাইকোর্টকে গিয়ে প্রশ্ন করো, এবার ধরতে চাইলে ধরতে পারে, গ্রেফতার করতে পারবে তো? চাইলে নিশ্চয়ই ধরতে পারে। ভাই, পিএসওরা কি আজীবন থাকবে নাকি? পিএসও পরিবর্তন করা হয়েছে, তাতে এটা তো সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে করা হয়েছে। কিন্তু 20 বছর যদি থাকেন, তিনি 20 বছর কি করেছিলেন তারও তদন্ত করা উচিত। সুশান্ত ঘোষ কাউন্সিলর অ্যারেস্ট হয়েছে, আপনিও তো কাউন্সিলর ছিলেন, বহুদিন ধরে আলোচনা দেখা সাক্ষাৎ হয়েছে। জগন্নাথ দেব এই পাপটাকে রাখতে পারলো না। জগন্নাথ দেব বললো, আমার নামে এসে তুমি এসব করে পালিয়ে আসবে, এটা হতে পারে না। মানে দলের সবাই পরিবর্তন হয়ে যাচ্ছে, পিএসও পরিবর্তন হলে কি হ্যাঁ, কি গেল এলো, নিজেই দল পরিবর্তন করতে কখনো দিল্লি দৌড়চ্ছে। হ্যাঁ, এখন অন্য একটা পিএসও পরিবর্তন হয়েছে বলে ফেটে যাচ্ছে, কোনো কথা হলো? ব্যুরো রিপোর্ট, রাত নিউজ নেটওয়ার্ক। पिताजी